সে যে মাস্তাকের হোক না কেন, আমি এটা পরিষ্কার বলি, ইসলামে বিভিন্ন দল থাকতে পারে, ওলামায়ে কেরামদের সময় এসেছে সকল মতবাদ যার যার জায়গায় রেখে বৃহত্তর স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হওয়া। ইত্তেহাদ মাল ইখতিলাফের যে একটা বক্তব্য আছে, আমি সে বক্তব্য অনেক আগের থেকে দিয়েছিলাম। যেদিন দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন আমি ধানমন্ডি এক মসজিদের খতিব ছিলাম। আমি সেদিন বলেছিলাম, সাঈদী সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ওলামায়ে দেওবন্দের সঙ্গে জামাতের দ্বিমত থাকতে পারে, কিন্তু ওলামায়ে দেওবন্দীদের সঙ্গে যেই কারণে জামাতের দ্বিমত, সেই দিক বিবেচনা করলে সেক্ষেত্রে আওয়ামী লীগ জামাতের পক্ষে, আর জামাতের সঙ্গে আওয়ামী লীগের যেই কারণে দ্বিমত, সেই বিবেচনায় আমরা জামাতের পক্ষে। কারণ আওয়ামী লীগ সাঈদী সাহেবের সাথে বিরোধিতা করেছে জামাতের কারণে না, ইসলামের কারণে। এজন্য আমি বলে থাকি, সেদিন যদি সকল ওলামায়ে কেরাম দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে দাঁড়াতো, যেরকম ভাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ চলছিল, সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেছিল, আমির মুআবিয়া, আমরা জানতে পারলাম তোমাদের খলিফা আলী তোমার উপরে অত্যাচার করছে, অন্যায় অবিচার করছে, তোমার হক নষ্ট করছে, আমরা এটা বরদাস্ত করতে চাই না, তোমাকে সাহায্য করতে চাই। কি দয়া! তুমি যদি প্রস্তুত থাকো, মনে করো আমাদের সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পেরেছেন আমার সঙ্গে খলিফাতুল মুসলিমিন আলীর দ্বিমত চলছে, এই সুযোগ নিয়ে কাফেররা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করার চক্রান্ত চালাচ্ছে। সেজন্য তিনি শুনুন কি উত্তর লিখেছিল। তিনি লিখেছেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার খলিফার যুদ্ধ চলছে।